ইবনুল খাত্তাব নবীজির নিয়ে রাস্তায় যখন বের হইছে, একজন ইহুদি আমার নবীর দুই স্কন্ধে আমার বাইরা রুমালের দুই মাথা বের করাও, সামনে আইসা আচমকা দুই মাথা ধরে সদরে টান মারছে। নবীজির জিভ মোবারক বের হয়ে গেছে, চোখ মোবারক দিয়া পানি মোবারক ঝরতেছে। এমন ওমর এইভাবে নবীজির চেহারা আনোয়ারের দিকে একবার তাকায়, আরেকবার ইহুদি তার চোখের দিকে তাকাইয়া চোখগুলো লাল করে করে তাকায়। আমার নবী কেষ্টা ধরতে পারছে যে আমার ওমর ইনি বড় জালালি। হঠাৎ করে আমার নবী ডাক দেখো, ওমর তুমি এইভাবে তার দিকে বাঁকা চোখে লাল চোখে তার দিকে তুমি রক্ত চক্ষু লাল করে তাকায়ও না। ওমর ইবনুল খাত্তাব কয়, নবী গো, আমার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইভাবে কষ্ট দিবে, এটা আমি মাইনা নিতে পারি না। আমার নবী কয়, ওমর রে, এই লোকটা আমার কাছ থেকে কিছু টাকা পাইবে, আমি তার থেকে কিছু টাকা কর্জ আনছি, কিন্তু সময় বেঁধে আনছি, এখনো 3 দিন সময় বাকি। কয়দিন বাকি? তবে আমি টাকা আনছি মাত্র 300 দিরহাম। বাইতুল মাল, মুসলমানের প্রথম ব্যাংক আমার নবীজি গঠন করে গেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওমর এইভাবে তার দিকে বাঁকা চোখে তাকায়ও না, চোখ লাল করে তাকায়ও না, যাও তার পাওনা আমি এক্ষুনি বুঝাই দিতেছি। বলল, ইয়া রাসূলুল্লাহ, সময় বেঁধে আনছেন 3 দিন বাকি, এর আগে আপনার গলার মধ্যে কেন রুমালের 2 মাথা দিয়া পাশ লাগাইলো? আমি তো এটা সহ্য করতে পারতেছি না। আমার নবী কয়, সে পাওনাদার, আচরণ খারাপ করা যাবে না, যাও বাইতুল মালের থেকে 300 দিরহাম এক হাতে, আর এক হাতে 100 দিরহাম অতিরিক্ত 400 দিরহাম নিয়ে আনো। হযরত ওমর ইবনুল খাত্তাব বাইতুল মালের থেকে 400 দিরহাম আমার নবীর হস্ত মোবারকে এইভাবে হস্তান্তর করলেন। আমার নবী ইহুদির হাত টান দিয়া কয়, আল্লাহর গোলাম, তুমি টাকা পাইবা, তোমার প্রাপ্য আমি তোমারে বুঝাইয়া দিলাম। আরেকটা জোরে। আর এখন যদি আমরা কারো কাছ থেকে টাকা ধার আনতে পারি, হায় রে, কত জোতা ক্ষয় হয়। এরপরও কিন্তু আমার ভাইরা ফাওনাদার দেওনাদারের থেকে টাকা উদ্ধার করতে পারে না। কল দিলে কই আছে কোনিয়ার সর বাড়িতে, আমি এখন আজ হোম না সৌরাস্তার মোড়ে। আসলে কিন্তু গড়ে এইভাবে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। হঠাৎ করে 2 বছর পরে আবারও কবাই টেহাটাকে আসলে পাইতাম না, কয় বেটা আমার টেহার লাগে তোর ঘুম হয় না। কথা জোরে কোন, ঠিক না বাটি? আবার কিন্তু আমার ভাইরা আগ কাতারে নামাজ পড়ে, যদি একটু জিজ্ঞাসা করেন, কয় আমি 1 নম্বরের মুসলমান, কিন্তু লেনদেনের বেলায় বোঝা যায় না এর ভিতরে মুসলমানিত্ব আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব দেরি নাই, আল্লাহু আকবার গণ, আমার নবীর হাতে 400 দিরহাম দিয়া কয়, দেন গো আল্লাহর নবী দেন। হযরতে ওমর ইবনুল খাত্তাব এইভাবে টাকাগুলো যখন দিল, আর আমার নবীজি ইহুদির হাত টান দিয়া কয়, নেরে আল্লাহর গোলাম, তুই আমার থেকে কত পাইবি? কয় 300। গয়না দেখ কত? ইহুদি গয়না দেখে এই জায়গার মধ্যে 400 দিরহাম। ইহুদি কয়, ও আল্লাহর নবী, আমি আপনার থেকে 300 পাবো, আমার 400 কেন দিলেন? ও আমার ওমর ইবনুল খাত্তাব কেন তোমার দিকে রক্ত চক্ষু লাল করে তাকাইছে? তুমি পাওনাদারের সাথে রক্ত চক্ষু লাল করে তাকানো যাবে না, ধমক দেওয়া যাবে না। আমি ওমরের জন্য 100 টাকা দণ্ড আদেশ জারি করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যেন এই শিক্ষা লাভ করে। একটু জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ, সে আমার নবীর আদর্শটা দেখেন কেমন।